আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধানের বীজ যে জমিতে ফেলে এসেছিলাম, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ধানের জমিতে পানি বেড়ে গেছে। আর এই পানিটা নিষ্কাশন আমাদের করতে হবে। যদি পানি নিষ্কাশন না করতে পারি তাহলে ধানের বীজগুলো সবই নষ্ট হয়ে যাবে এবং পচে যাবে। তাই আমরা ঢিস, বাটি, কোদাল, কাঁচি যা পেলাম তাই নিয়েই রওনা দিলাম জমির দিকে। তো জমিতে গিয়ে দেখি ইমামুল মামা কিছুটা পানি সেচে ফেলে দিয়েছে অলরেডি, কারণ তার যে সাইড দিয়ে পাতো দেওয়া ছিল সে সেই সাইড দিয়ে পানি সেচতেছে। তো এর আগেও আমার বন্ধু অলরেডি পানি লাইন করে দিয়েছে, যেন ড্রেন কেটে দিয়েছে যেন পানিটা বের হয়ে যায়, কিন্তু সে সম্পূর্ণ ড্রেনটা কাটতে পারিনি। তাই যেখান দিলে পানি একদম বের হয়ে যাবে আমরা সেই জায়গা দিয়েই লাইনটা করে দিলাম, কারণ এইটা করতেই হবে। কারণ ধানের উপরে যদি পানি থাকে, কারণ এই ছোট ছোট চারাগুলোর উপরে পানি থাকলে গাছগুলো পচে যাবে। অবশ্য এই জমিটা এমনিতেই অনেক উঁচু জমি, এইখানে এমনিতে পানি বেঁধে থাকে না, কিন্তু অত্যাধিক বৃষ্টি হওয়ার কারণে মানে বৃষ্টি একদমই থামতেছে না, যে পানিটা যে নেমে যাবে সেই সুযোগটাও নাই। সব সময়ের জন্য বৃষ্টি নামতেছে, এই জন্যই আসলে এই ধানের বইতে পানি বেঁধে রয়েছে। তো আমরা যেখান দিয়ে ড্রেন কেটে পানি বের করতে পারলাম তো বের করলাম, আর অন্য সাইড দিয়ে যেখান দিয়ে বের করা গেল না সেইখান দিয়ে শেষে কিছু পানি বের করে দিলাম। অবশ্য বের করে কোনোই ফায়দা হলো না, কারণ একটু পরেই মুষলধারে আবার বৃষ্টি চলে আসলো। তো আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমরা করে গেলাম। আর ঝড় বৃষ্টি সাইক্লোন যাই হোক, কিন্তু গরুর খাবারের জন্য ঘাস কাটতেই হবে। সেই জন্য এই আবহাওয়ার মধ্যে এই কাদার মধ্যেই ঘাস কাটবার নেমে গেলাম। ঘাস কেটে গরুকে খাবার রেডি করে রাখতে হবে। এই সেক্টরটা এমন যে একটা কথা আছে না, মামা বাড়ি আগুন লাগছে যা পারি তাই খেয়ে নেই, এই ধরনেরই একটা বিষয়। আপনার ঝড় সাইক্লোন হয়ে যদি কোনো গাছপালা ভেঙেও পড়ে, সেই গাছের ডাল থেকে পাতা সংগ্রহ করেই এই গরুকে খাবার দিতে হবে। গরুর খাবারের এদিক ওদিক হলেই যে কোনো একটা সমস্যা ফার্মে হয়ে যাবে। একটা জিনিস আপনারা খুব খেয়াল করে লক্ষ্য করবেন, যে দুনিয়ার সমস্ত কাজে একটু বাকি রাখা যায়, একটু পরে করা যায়, যেটা এখন করলাম না পরবর্তীতে করলাম, কিন্তু এই সেক্টরের কাজটা এইরকম না। এই সেক্টরের কাজটা আপনার যাই হোক, কেউ যদি মারাও যায় তারপরও এই গরুদের খাবার দিতেই হবে, এটা কোনো কিছুতেই অফ রাখা যাবে না। তো যাই হোক, আমরা যে ঘাসগুলো কেটে নিয়ে আসলাম সেই ঘাসগুলো মেশিনে দিয়ে কেটে রাখবো। তো আবহাওয়া খারাপ হওয়ার কারণে কোনো সময় কারেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তাই যখনই কারেন্ট থাকে, ঘাস আনার সাথে কারেন্ট যখনই পাই তখনই ঘাসগুলো কেটে রাখি। তো আমরা ঘাসগুলো কাটলাম এবং গাভী দোয়াইয়া ওদের জন্য বিকালের খাবার রেডি করে চিন্তা করলাম যে এখন আর বাসায় যেয়ে গোসল করবো না, ফার্ম থেকেই গোসল করে যাব। তো মোটরটা ছেড়ে হাউজে নেমে গেলাম গোসল করার জন্য। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2-3 বেজে গেছে, কারণ এই আবহাওয়ায় কাজ করা খুব কষ্টকর। তা সবাই দোয়া করবেন আমাদের জন্য।